5 বছর আগের 10 বছর আগের ডিলিট হওয়া ফটো ভিডিও কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করতে হবে। সর্বপ্রথম আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা এই যে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এই জায়গায় আমরা টাইপ করব FILE ফাইল RECOBERY ফাইল রিকভারি PHOTO ফটো RECO ফাইল রিকভারি ফটো রিকভারি এই কথাটা লিখে আমি জাস্ট এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে। সো এখান থেকে আপনারা শুরুতেই এই অ্যাপসটা দেখতে পাবেন। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি আগেই ইনস্টল করে নিয়েছি। আমি এখান থেকে জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর পারমিশন চাইবে। পারমিশনগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইংলিশটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি এই যে টিক আইকনে ক্লিক করে দিলাম। সো টিক আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন নিচের দিক থেকে এই যে স্টার্ট এই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে এটার পেইড সাবস্ক্রিপশন আমরা কিনবো কিনা। সো আমরা যেহেতু পেইড সাবস্ক্রিপশন আমরা কিনবো না, আমরা এখান থেকে উপর থেকে এই যে স্কিপ এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখন এই অ্যাপসের এন্টার পেজ নরমালি এরকম। সো এই অ্যাপস থেকে আপনারা ফটো রিকভারি করতে পারবেন, ভিডিও রিকভারি করতে পারবেন, মিউজিক রিকভারি করতে পারবেন, ডকুমেন্ট ফাইল রিকভারি করতে পারবেন, মেসেজ রিকভারি করতে পারবেন। মানে বেশ কয়েকটা সুবিধা আপনারা এই অ্যাপস থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে আমি যেহেতু ফটো রিকভারি করতে চাচ্ছি, আমি এখান থেকে এই যে ফটো এই অপশনে ক্লিক করে দিলাম। আপনি যদি ভিডিও রিকভারি করতে চান তাহলে এখান থেকে ভিডিও এই অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি অডিও রিকভারি করতে চান বা মেসেজ রিকভারি করতে চান তাহলে এখান থেকে মেসেজ অথবা অডিও এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি রিকভারি করতে পারেন। সো আমি যেহেতু ফটো রিকভারি করব, আমি এখান থেকে এই যে ফটো এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এলাও এই বাটনে একটা ক্লিক করে দিব। সো এলাও এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এটার পারমিশন এলাও করে দিব। এলাও করে দেওয়ার পর আমি ব্যাকে ক্লিক করব। সো ব্যাকে ক্লিক করার পর এখন আমাদের সামনে কিন্তু দুইটা অপশন শো করতেছে। একটা হচ্ছে স্ক্যান অল ফাইল আর একটা হচ্ছে স্ক্যান ডিলিটেড ফাইল। আমি যদি এখান থেকে স্ক্যান অল ফাইলস এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমার ফোনে এখন যত ছবি আছে এবং আমি যেই ছবিগুলো ডিলিট করেছি সবগুলো একত্রে মিক্স হয়ে চলে আসবে। আর আমি যদি এখান থেকে স্ক্যান ডিলিটেড ফাইল এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমি যেই ফটোগুলা শুধুমাত্র ডিলিট করেছি ওই ডিলিট ফটোগুলাই কিন্তু আসবে। তো আমি এখান থেকে স্ক্যান ডিলিটেড ফাইল এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে প্রিপেয়ারিং দেখাচ্ছে, তারপর স্ক্যানিং দেখাচ্ছে, তারপর এখান থেকে দেখাচ্ছে যে আমার ফটোগুলা রিকভারি হচ্ছে। এই যে 800, 1000, 1200, 1400, 1500, 1700, 1800, 2000 এই জায়গায় আপনারা একটু সময় অপেক্ষা করবেন। আপনার ফটো অনুযায়ী কিন্তু সময় নেবে। আপনার যদি অনেক বেশি ফটো হয় তাহলে একটু বেশি সময় নেবে, অনেক যদি কম ফটো হয় তাহলে কম সময় নেবে। ঠিক আছে। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ডিলিটেড ফটোজ 2209টি এবং ফোল্ডার 11টি। সো এখান থেকে আমি আমার এই ডিলিটেড ফটোগুলাকে আমি রিকভারি করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন যে এই ফটোগুলো আমি এখান থেকে যদি রিকভারি করতে চাই, আমি মনে করেন এখান থেকে এই ফটোটা আমি রিকভারি করব। এই যে এই ফটোটা আমি রিকভারি করব, এই ফটোর উপর আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে এই অপশনে ক্লিক করে এই ফটোটাকে আপনি দেখতে পারেন। তারপর অপরের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা অপশন আছে যে রিকভার নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে রিকভারিং। সো এটা রিকভার হচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে এইটা রিকভারি হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে ব্যাক করে চলে আসি, সো ব্যাক করে চলে আসার পর আমি যদি আমার ফোনের গ্যালারিতে চলে আসি, গ্যালারিতে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ফটোটা আমার অলরেডি রিকভারি হয়ে গেছে। আপনি যদি চান এক ক্লিকে আপনি সকল ফটো রিকভারি করতে পারবেন তাহলে কিন্তু আপনি সেই কাজটাও করতে পারবেন। সো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি চলে আসলাম, আসার পর আমি ব্যাক করলাম। সো আবার আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এখান থেকে এই যে আপনারা দেখতে পাবেন যে সিলেক্ট অল নামে একটা অপশন আছে। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখন এই ফোল্ডারে যত ছবি আছে দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারে 149টি ছবি আছে। এই ফোল্ডারে যত ছবি আছে সব ছবি একসাথে রিকভারি হয়ে যাবে। সো আপনি যদি এখান থেকে এই যে রিকভার এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে এই ফোল্ডারে যত ছবি আছে সব ছবি কিন্তু একসাথে রিকভারি হয়ে যাবে। সো আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। আমি যদি এখান থেকে গ্যালারিতে আসি, গ্যালারিতে আসার পর এই ফটোটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ফটোটার কোয়ালিটি কিন্তু অনেকটাই লস হয়ে গেছে, যেহেতু আমরা ফ্রি অ্যাপস দিয়ে এই কাজটা করতেছি, যার কারণে কোয়ালিটি অনেকটাই লস হয়ে গেছে। আপনি যদি একদম হাই কোয়ালিটিতে বা HD কোয়ালিটিতে ফটো রিকভারি যদি করতে চান তাহলে এই অ্যাপসেরই পেইড ভার্সন আছে। আপনারা চাইলে পেইড ভার্সনটা কিনে আপনি ফটো রিকভারি করতে পারেন, তাহলে কিন্তু আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন। ঠিক আছে। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে 5 বছর আগের 10 বছর আগের হারিয়ে যাওয়া ফটো বা ডিলিট হওয়া ফটো কিন্তু আপনারা রিকভারি করতে পারেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।